ইকরা আপু হয়তোবা চলে গিয়ে সে বেঁচে গেছে, হয়তোবা তার যন্ত্রণা আঘাত যাই ছিল তার ভিতরে সেগুলো থেকে সে হয়তো মুক্তি পেয়ে গেছে, কিন্তু সে তো একবারও ভাবেনি যে তার ছেলেকে যে যন্ত্রণা সে দিয়ে গেছে, সে যে তিলে তিলে তার ছেলেটা শেষ হয়ে যাচ্ছে, সে কথাটা কিন্তু সে একবারও ভাবেনি। সে শুধু তার যন্ত্রণা আর তার আঘাতের কথাই কিন্তু সে ভাবছে সব সময়। কিন্তু নিজের যন্ত্রণা মুক্তি পাওয়ার জন্য যে আরেকজনকে অনেক অনেক যন্ত্রণা দিচ্ছে, সেই কথাটা কিন্তু তার মাথায় আসেনি। তার যন্ত্রণা কিন্তু বলার মতন মানুষ ছিল, তার বন্ধু বান্ধব ছিল, তার বাবা মা আত্মীয় স্বজন ছিল, সে কিন্তু বলে নিজেকে হালকা করতে পারতো। কিন্তু তার ছেলেকে যে সেই যন্ত্রণা দিচ্ছে, সে কার কাছে বলবে? রমজান মাস, মাকে নিয়ে বাবাকে নিয়ে ঈদ করবে, প্রতি বছর যেরকম করে এরকমও করবে, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখেন, মা কোথায় আর বাবা কোথায়। শেষটার ভিডিও যখন দেখি তখন অনেক কষ্ট হয়, অনেক মায়া হয়। কারণ একটা মাকে সংসারের প্রাণ বলা হয়, বইয়ে লেখা আছে, এটা কি তাই তা পড়েনি? মা ছাড়া কিন্তু দুনিয়াটা অন্ধকার, বাবা ছাড়া থাকা যায়, চলতে পারে, একটা মা কিন্তু 10টা বাচ্চা সামলিয়ে নিতে পারে, কিন্তু একটা বাবা একটা সন্তানই সামলাইতে কষ্ট হয়, পারে না। আর রিজিক এখন মা ছাড়া বাবা ছাড়া সবকিছু হারিয়ে তার মতন অসহায় পৃথিবীতে মনে হয় আর কেউ নাই। বাবা থেকেও নাই, মা তো চিরতরে হারিয়ে ফেলছে। সত্যি কষ্ট হয় তার ভিডিওগুলো যখন সামনে আসে, সে যখন মার কাছে যাব, আজকেই যাব, এখনই যাব, এগুলো কথা শুনতে পায়, কানে বাজে, তখন সত্যিই খারাপ লাগে। তারপরে আত্মহত্যা করা মহাপাপ, এগুলো করতে হয় না। ইকরার মতো হাজারো নারী, হাজারো লক্ষ লক্ষ নারী কিন্তু যন্ত্রণা অত্যাচার সহ্য করেও কিন্তু সংসার করে যাচ্ছে। কেন করে যাচ্ছে? সন্তানের মায়ায়। সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু সন্তানের মায়া কখনোই ত্যাগ করা যায় না। জানিনি ইকরা কিভাবে করলো আর তার মাথায় কি চড়লো, সেটা সেই ভালো বলতে পারবে। সবকিছু ভুলে থাকা যায়, কিন্তু সন্তান কখনো বলা যায় না। জানি না ইকরার মাথায় কি হয়েছিল আর কি কারণে কি কেমনে কি করে ফেললো, একমাত্র আল্লাহ জানে। মরণ তো সবাই হবে, আজ হোক কাল হোক, মরতে তো হবেই, কিন্তু এভাবে মরা ঠিক না। এদিকেও পাবে না সে, সেদিকেও পাবে না, কোনো দিকেই হলো না। এখন যদি ধরেন তার স্বামীকে, এখন ইকরার আত্মহত্যার জন্য তার স্বামীকে যদি ফাঁসি হয় বা তার কঠিন একটা শাস্তি হয়, ছেলেটার কি হবে? আমার সবচেয়ে বড় দুঃখ, সবচেয়ে বড় কষ্ট হচ্ছে রিজিককে নিয়ে। তার কি হবে? কি হবে তার? সে তার মনের যে একটা দুঃখ প্রকাশ কার কাছে করবে, কি বলবে সে তার মনের দুঃখটা? একবার আমি আমার মাঝে মধ্যে ভাবি, আমার ছেলে যখন আমার কাছে খাবার চায় তখন আমি মাঝে মধ্যে ভাবি যে সবকিছুর একটা আবদার করার জায়গা থাকে, সেটা হচ্ছে মা। মা না থাকলে কোনো কিছুর আবদার হয় না। সবাই ভালো থাকবেন, আমার পেজে নতুন যারা ফলো দিয়ে সাথেই থাকবেন, ধন্যবাদ।